আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো ফাস্টফুড রেস্টুরেন্টের স্বাদে এই বার্গার রেসিপি। আর এই বার্গার কিন্তু খুব সহজে আপনারা তৈরি করে ফেলতে পারবেন, আর স্বাদটাও কিন্তু একদম রেস্টুরেন্টের মতো। তো চলুন তৈরি করতে যা যা লাগছে। এখানে আমি কিমা নিয়েছি, চিকেন কিমা। আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি, এরকম কিমা তৈরি করে নিয়েছি। আপনারা শিল্পাটার সাহায্যেও এটা কিমা তৈরি করে ফেলতে পারেন। এখানে অ্যাড করব এলাচ, লবঙ্গ, দারুচিনি এবং গোলমরিচ এবং জিরা পেস্ট 1 চা চামচ দিয়েছি, আদা রসুন পেস্ট 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ এবং জিরা গুঁড়া 1/2 চা চামচ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব 1/2 চা চামচ এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে এই কিমাটা মিশিয়ে নেব। আপনারা এখানে সয়া সস অ্যাড করতে পারেন, আমি এখানে সয়া সস অ্যাড করি নাই। এবার আমি এই কিমাটা কাবাবের শেপ দিয়ে দেব। হাতে একটু রান্নার রেগুলার তেল নিয়ে আমি এইভাবেই এই শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো মোটা বা চ্যাপটা করে নিতে পারেন। তো আমি এইভাবে কিমাটা এভাবে পাতলা করে নিয়েছি, সাইড করে রেখে দেবো। আর এদিকে একটি বোলের মধ্যে আমি একটি ডিম নিয়েছি এবং 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া নেব এবং স্বাদ মতো লবণ নিয়ে আমি এই ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। তো ফেটানো হয়ে গেছে। এদিকে একটি ফ্রাই প্যানে আমি রান্নার রেগুলার তেল নিয়ে এই হাতলটি ধরে ফ্রাই প্যানের একটু তেলটা ছড়িয়ে নেব। আর এই ফেটানো ডিমটা আমি অল্প অল্প করে আমি এইভাবে এই ডিমটা ভেজে নিব। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আপনারা এই ডিমটা কিন্তু স্কিপও করতে পারেন, এই বার্গারে দেওয়ার সময় আপনারা চিকেনটা দিলেই হবে। তো আমি এইভাবে এই ডিমটা ভেজে নেওয়ার পরে আমি এই চিকেনগুলো দিয়ে ভেজে নিব। তো এবার এই পাশ হয়ে গেছে, আমি এই পাশও এবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর এই চিকেন এটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, বেশি কাঁচা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটু পোড়া পোড়া হলে খেতে ভালো লাগবে। এই দেখেন এইভাবে আমি ভেজে নিয়েছি। তো এইভাবে সব ভাজানোর পরে আমি এই একই ফ্রাই প্যানের মধ্যে অ্যাড করে দেব এই বন রুটি, যেটা বার্গারের বন রুটি, এটা আমি দিয়ে ভেজে নেব। যে এইরকম হয়েছে, এর চেয়ে বেশি পোড়া করব না। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এদিকে আমি মেয়োনিজ তৈরি করেছিলাম আগের থেকেই, এই যে এরকম দেখেন কত সুন্দর হয়েছে মেয়োনিজ। এবার এই মেয়োনিজের মধ্যে আমি অ্যাড করে দেব টমেটো সস। আমি মেয়োনিজের ভিডিওটা করে নাই, এজন্য ভিডিওটি লং হয়ে যাবে যার কারণে। আর এখানে আমি টমেটো সস অ্যাড করছি, আপনারা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। আমি এই সসটা আর মেয়োনিজটা ভালো করে মিশিয়ে নেব, আর এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এই পর্যায়ে। এটা আমি সাইড করে রেখে দেব। আর দেখেন কতটা লবণীয় হয়েছে দেখতে। আর এদিকে যে বন রুটি আমি এটা নিয়ে নেব, বার্গারের রুটি, এর উপরে এই মেয়োনিজটা আমি দিয়ে দিব। মেয়োনিজটা আমি একটু বেশি পরিমাণে নিয়েছি, কারণ মেয়োনিজটা খেতে আমার দারুণ লাগে। তো ভেজে রাখা এই ডিমটা দিয়ে দেব, লেটুস পাতা অ্যাড করে দেব, আর এখানে স্লাইস করে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেব, আর এখানে স্লাইস করে কেটে রাখা শসা দিয়ে দেব, শসা কুচি, আর এখানে কিছু আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, আর এখানে অ্যাড করে দেব সেই চিকেনটা, আর এখানে আমি বার্গার চিজ অ্যাড করে দেব। চিজটা আমি 2টা নিয়েছি, আপনারা কম করে নিলেও হবে। আবারও আমি মেয়োনিজটা দিয়ে দিব বা সস দেওয়ার পরে এইখানে আমি উপরের যে বনটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। তো দেখলেন তো কত সহজে আমার এই রেস্টুরেন্টের স্বাদে বার্গার, চিকেন বার্গার তৈরি হয়ে গেল। আপনারাও কিন্তু স্বাস্থ্যকরভাবে বাসায় এইরকম চিকেন বার্গার তৈরি করে ফেলতে পারবেন খুব সহজভাবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার পাশেই থাকবেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। আল্লাহ হাফেজ।